হ্যালো স্মার্ট পিপুল, আসসালামু আলাইকুম। আমি আশরাফ বিন আকরাম, আপনারা দেখছেন যমুনা এইচডি। দর্শক, আজকে আপনাদেরকে যে বাইকটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে এফজেডএস ফেজার 2025 সালে নতুন যে লঞ্চ হয়েছে বাইকটি, সে সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো দর্শক। এবং এই বাইকটাতে কি ধরনের অফার রয়েছে, স্পেসিফিকেশন রয়েছে, সবকিছু আপনাদেরকে জানাবো। তো চলুন দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, শুরুতে যদি চলে আসি বাইকটির যে ফ্রন্টের যে টায়ারে, সেটা কিন্তু আপনারা এখানে 100 সেকশনের টায়ার পাচ্ছেন দর্শক, এবং এটা কিন্তু সিএটের টায়ার পাচ্ছেন দর্শক। এরপরে যদি চলে আসি বাইকটির যে ডিস্ক, এখানে কিন্তু খুব বড় সড়ো একটা ডিস্ক পাচ্ছেন আপনারা দর্শক, 276 মিলিমিটার ডিস্ক পাচ্ছেন, এবং যার থিকনেস হচ্ছে 3.5 মিলিমিটার, এবং খুব মোটা এবং বড় সড়ো একটা ডিস্ক হওয়ার কারণে কিন্তু আপনারা এই বাইকটিতে দুর্দান্ত ব্রেকিং পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আপনারা বাইবেরি ক্যালিপার পাচ্ছেন দর্শক। আপনারা জানেন যে বাইবেরি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি ক্যালিপার, একটা জনপ্রিয় ব্র্যান্ড, যার ফলে কিন্তু আপনারা খুব ভালো রকমের একটা ব্রেকিং পেয়ে যাবেন এই বাইকটা থেকে। কিন্তু যে জিনিসটা হচ্ছে, এই বাইকটাতে কিন্তু কোনো ধরনের কোনো এবিএস পাচ্ছেন না আপনারা দর্শক। সো একটা নেগেটিভ ইস্যু তো রয়েছে এই বাইকটিতে। এরপর যদি চলে আসি দর্শক, বাইকটির যে সাসপেনশনে, আপনাদেরকে একটু নিচু হয়ে দেখাচ্ছি দর্শক। এখানে যে সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু মোটা সোটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এবং এটা কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন। সো সাসপেনশনের ফিডব্যাক কিন্তু যথেষ্ট ভালো রয়েছে দর্শক। এবং এটার যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন দর্শক, এটা কিন্তু এয়ারোডাইনামিক ফ্রন্ট কয়েল ও হেডলাইট পাচ্ছেন দর্শক। এবং হেডলাইটটা কিন্তু আপনাদেরকে যদি একটু দেখাই, ভাইজারের কথা বলি, এই ভাইজারের একটা বিষয় আছে, এটা আপনাদেরকে একটু পরে বলছি, আগে আসি হেডলাইটের কথা দর্শক। এটার যে হেডলাইট, স্টক যে হেডলাইটটা রয়েছে, এই হেডলাইটে কিন্তু দর্শক আপনারা কিন্তু যথেষ্ট রকমের আলো পাবেন। যদি আপনাদেরকে আমি বোঝানোর সুবিধার্থে বলি, একটা প্রাইভেট কারে যে ধরনের আলো থাকে দর্শক, অনেকটা কিন্তু সেই টাইপেরই, আমি বলছি না সমান, বাট অনেকটা সেই টাইপেরই কিন্তু আলো থাকে দর্শক। অর্থাৎ যথেষ্ট রকমের আলো কিন্তু পেয়ে যাবেন এই বাইকটা থেকে। আলো নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা হয়নি দর্শক, যদিও এটায় হ্যালোজেন হেডলাইটটা দেখতে পাচ্ছেন হ্যালোজেন, তারপর কিন্তু স্টকের লাইটে যথেষ্ট পরিমাণে আলো ব্যবহার করা হয়েছে। এরপরে যদি ভাইজরের কথা যেটা বলি দর্শক, একটা জিনিস আপনাদেরকে বলি, এইটার যে ভাইজরটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু একটু বড় ভাইজার ব্যবহার করা হয়েছে, যার কারণে হবে কি, আপনারা যখন ওখানে বসে বাইকটি রাইড করবেন, তখন এই ভাইজরের যে বাতাসটা, এটা আপনাদের কিন্তু যে উইন্ডশিল্ড লাগে দর্শক, উইন্ডশিল্ড কিন্তু খুব একটা প্রয়োজন হবে না, কারণ এটা যে বাতাসটা এখানে বাড়ি খেয়ে উপর দিকে চলে যায়। সো লাগে না একবার বলবো না দর্শক, বাতাসটা আপনার গায়ে লাগবে, তবে খুব কম পরিমাণে লাগবে, কারণ এই ভাইজারটা আপনাদেরকে সেই বাতাসটাকে প্রোটেক্ট করবে। এরপরে দর্শক চলে আসি বাইকটির যে সাইড ভিউ থেকে, আপনারা দেখতে পাচ্ছেন বাইকটাতে কিন্তু যথেষ্ট এগ্রেসিভ একটা লুকস দেবে এবং প্রিমিয়াম লুক দেবে। এবং সাইডের যে কিটগুলো দেখতে পাচ্ছেন, এটা বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং এখানে ফেজার লোগো করা রয়েছে, তখন ইয়ামাহা লোগো দেখতে পাচ্ছেন, এবং ফেজারের স্টিকার রয়েছে দর্শক। এরপরে যদি চলে আসি দর্শক এই বাইকটির ককপিট ভিউ, এই বাইকটির ককপিট ভিউ কিন্তু দুর্দান্ত। প্রথমে আপনাদেরকে যেটা বলি, এটার যে মিটারটা ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল যে আগে যে মিটার ছিল সেটাই রয়েছে, মিটার কিন্তু কোনো ধরনের কোনো চেঞ্জ আসেনি দর্শক। অর্থাৎ ফেজারের যে পূর্বের ভার্সনগুলোতে যে মিটার ছিল, সেই মিটার ব্যবহার করা হয়েছে। তবে দর্শক, এই মিটারও কিন্তু বরাবরের মতো বলতে হয়, এখানে কিন্তু আপনারা গিয়ার ইন্ডিকেটর পাচ্ছেন না। আর আরেকটা যে জিনিস পাচ্ছেন না, সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু ঘড়ি পাচ্ছেন না দর্শক। সো নেগেটিভ ইস্যু রয়েছে। এছাড়া কিন্তু আপনাদের রেগুলার ডে টু ডে লাইফে রাইডিং করার জন্য যে ধরনের ইনফরমেশন দরকার, সব কিছু কিন্তু এই বাইকটিতে আপনারা পেয়ে যাবেন। এরপরে যদি চলে আসি এর হ্যান্ডেল বারটা দর্শক, এর কিন্তু হ্যান্ডেল বারটা আপনাদেরকে যদি দেখাই, খুব ওয়াইড একটা হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। এবং এই ওয়াইড হ্যান্ডেল বার থেকে যারা অনেকে আপনারা জেনে থাকবেন যে ভার্সন 2 হচ্ছে কিন্তু কমফোর্ট কিং বলা হয়, ভার্সন 2 থেকেও যারা আরও বেশি কমফোর্ট নিতে চায়, তারা কিন্তু ফেজারের দিকে শিফট করে। এবং দর্শক, ফেজারের কিন্তু নির্দিষ্ট কিছু এর যে লাভার, তারা কিন্তু নির্দিষ্ট রয়েছে, এবং যারা একবার ফেজার রাইড করে দর্শক, তারা কিন্তু বাইকটা যদি চেঞ্জ করে, তারা কিন্তু এই টাইপেরই বাইক খোঁজে। অর্থাৎ আর যদি অনেক ক্ষেত্রে দেখা যায় তারা আবারও ফেজারে শিফট হয়, কারণ হচ্ছে যে কমফোর্টনেসের জন্য দর্শক। এবং ভার্সন 2 থেকে কিন্তু ফেজারের কমফোর্টনেস আরও বেশি, এবং এটা আপনারা যখন বাইকটি রাইড করবেন অথবা বাইকটিতে যখন বসবেন দর্শক, তখন আপনি আসলে বুঝতে পারবেন এই বাইকটার যে কমফোর্টনেস। এখানে আপনারা এখানে বসে, অর্থাৎ সিটটা একটু নিচেও
এবং হ্যান্ডেল বারটা একটু উপরে থাকার কারণে আপনার রাইডিং পজিশনে কিন্তু দুর্দান্ত দর্শক, যার ফলে এইটার যে কমফোর্টনেস। আর এই যে আরেকটা বিষয় হচ্ছে যে হ্যান্ডেল বারটা দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেল বারটা কিন্তু ভার্সন 2 থেকেও কিন্তু আরও বেশি ওয়াইড হওয়ার কারণে আপনার এখানে যখন বসে এখানে হ্যান্ডেল বারটা ধরলে আরও বেশি কমফোর্টনেস পাবেন। অ্যাকচুয়ালি দর্শক এই বাইকটা কিন্তু অনেক ধরনের সমালোচনা রয়েছে, যেমন কয়েকটি সমালোচনা আগেই বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে, পিছনে ডিস্ক দেওয়া হয়নি, বাইকটাতে এবিএস ইনস্টল করা যেত, এবিএস কিন্তু দেওয়া হয়নি, অনেক বিষয় আছে দর্শক, অনেক মিটার নিয়ে ইস্যু রয়েছে। তারপরে কিন্তু একটা জিনিস স্বীকার করতে হবে, এইটার যে কমফোর্টনেস দর্শক, এইটার যে আপনারা বসে যে আপনারা কমফোর্টনেস যে রাইডিং, অর্থাৎ আপনারা যারা ফ্যামিলি বাচ্চা নিয়ে রাইড করতে পছন্দ করেন, যারা রেগুলার কমিউটিং করতে পছন্দ করেন এবং বাল্কি লুকের বাইক পছন্দ করেন, প্লাস হচ্ছে আপনারা মাঝে মধ্যে হাইওয়েতে ফ্যামিলি বাচ্চা নিয়ে রাইড করতে চান, তাদের জন্য কিন্তু এই বাইকটা আদর্শ বাইক দর্শক। আর যারা খুব আরেকটা যেসব বিষয় আছে, এই বাইকটা তারাই রাইড করে যারা হচ্ছে যাদের খুব বেশি টার্নিং পছন্দ না, খুব বেশি পাওয়ার পছন্দ না, টর্ক পছন্দ না, অর্থাৎ মিডিয়াম লেভেলের পাওয়ার টর্ক পাবে এবং আফটার সেল সার্ভিসটা ভালো পাওয়া যাবে দর্শক। ইয়ামাহার আফটার সেল সার্ভিসটা কিন্তু দুর্দান্ত, এটা কিন্তু যারা হেটার্স আছে তারাও বলবেন ইয়ামাহা আফটার সেল সার্ভিসটা এবং তাদের ব্যবহার কিন্তু যথেষ্ট ভালো, যার ফলে কিন্তু ইয়ামাহা কিন্তু বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডটা কিন্তু জাপানিজ ব্র্যান্ড দর্শক। সো এদের বিল কোয়ালিটিও সেই টাইপের। তো দর্শক এখন যেটা বলবো দর্শক, আপনারা কিন্তু অনেকে হয়তো বা ভুল বুঝবেন, আমি কিন্তু কোনো বাইক আপনাকে বলছি না এই বাইকটি আপনি কিনবেন, আপনাকে কেনার জন্য বলা হচ্ছে না, আপনাকে জাস্ট বাইকটির খারাপ এবং ভালো দিক এবং খারাপ দিক দুটাই আপনার সামনে উপস্থাপন করছি, কেনা না কেনার সিদ্ধান্ত আপনার দর্শক। সো আমাকে কিন্তু কোনো ধরনের কোনো ব্লেম দেওয়া যাবে না দর্শক, কারণ আমরা আমার চ্যানেল যারা সাবস্ক্রাইবার রয়েছে বা আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের জন্যই হচ্ছে এই বাইকটি আমার মূলত ডিজাইন করা, মানে তাদের জন্যই আমার মূলত ভিডিওটি করা, যার কারণে হচ্ছে যে আপনারা স্বাধীন মস্তিষ্কে যাতে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এরপরে দর্শক যেটা চলে আসছে বাইকটি সিটে, আপনারা দেখতে পাচ্ছেন বাইকটিতে সিট ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু স্প্লিট সিট দেখতে পাচ্ছেন এবং সিটটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল একটা সিট ব্যবহার করা হয়েছে, বরাবরের মতোই কিন্তু সেই কমফোর্টনেস রয়েছে এই বাইকটিতে। এরপরে যদি চলে আসে বাইকটির যে হ্যান্ডেল, এখানে পিছনে যে আপনারা যেটা গ্রাববেল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যথেষ্ট মজবুত একটি গ্রাববেল দেখতে পাচ্ছেন দর্শক। অনেকটা ভার্সন 2 এর যে ধরনের ফিচার্স রয়েছে, আমি আপনাদেরকে ভিডিও খুব বেশি বড় করবো না দর্শক। ভার্সন 2 এর যে ধরনের ফিচার পাবেন আপনারা, যেই টেল লাইট পাবেন, যে ইন্ডিকেটর পাবেন, পিছনে যাদের সারি গার্ড থেকে শুরু করে সবকিছু কিন্তু ভার্সন 2 এর মতোই ফেজারে কিন্তু একই রকম আপনারা ধরে নিতে পারেন দর্শক। আর পিছনে যে টায়ারটা পাচ্ছেন, পিছনে যে টায়ারটা সেটা কিন্তু দর্শক আপনারা 140 সেকশনের টায়ার পাচ্ছেন, কিন্তু দর্শক সবচেয়ে মারাত্মক যে বিষয়টা এবং অত্যন্ত কষ্টকর বিষয়, পিছনে কিন্তু ড্রাম পাচ্ছেন, মানে 2025 সালে এসেও কিন্তু দর্শক এখানে কিন্তু অ্যাটলিস্ট একটা পিছনে কিন্তু ডিস্ক ব্যবহার করতে পারতো, অর্থাৎ ডুয়েল ডিস্কটা অন্তত দিতে পারতো, এবিএসটা যদি নাও দিয়ে ডুয়েল ডিস্কটা কিন্তু দিতে পারতো দর্শক। এইটা কিন্তু আপনাদের মতো কিন্তু আমিও হতাশ দর্শক। 25 সালে নতুন কালার গ্রাফিক্সে এসেছে, কিন্তু পিছনে একটা অ্যাটলিস্ট মূল্য কিছু বাড়িয়ে হলো এখানে কিন্তু একটা ডিস্ক ব্রেক দিতে পারতো। তো যাই হোক, এই ছিল। আর মিররের ভিজিবিলিটি যথেষ্ট ভালো দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো মিররের ভিজিবিলিটি পাবেন। এরপরে যদি দর্শক সর্বশেষ আপনাদের ইঞ্জিনের কথা আরেকটু মনে করে দিই, আপনারা আমার থেকে ভালো জানেন দর্শক ইঞ্জিনে কি রয়েছে, তারপর আপনাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে ইঞ্জিনে আপনারা এয়ারকুল ফুল স্টক SC2 ভলভের 149 সিসির একটা ইঞ্জিন পাবেন দর্শক, এবং ইঞ্জিনের পাওয়ার টর্ক কিন্তু খুব একটা পাচ্ছেন না আপনারা দর্শক। আর বাইকটি যদি কার্বোরেটের কথা বলি দর্শক, বাইকটাতে কিন্তু খুব বেশি ওয়েট দেওয়া হয়নি বাইকটিতে। এবারে যদি চলে আসি দর্শক বাইকটির যে প্রাইজের কথা, বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে 2,80,000 টাকা। তবে দর্শক বাইকটি যেহেতু বাংলাদেশে খুব রিসেন্টলি বাইকটি লঞ্চ করা হয়েছে এবং এখন যদি বাইকটি আপনারা পারচেস করতে চান এই মাসে অর্থাৎ জুলাই মাসে, তাহলে এই বাইকটিতে আপনারা পাবেন 12,000 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ 2,68,000 টাকা হলে কিন্তু এই বাইকটি আপনারা পারচেস করতে পারবেন। 12,000 টাকা ডিসকাউন্টে 2,68,000 টাকা। আর রেগুলার প্রাইস যেটা করা হয়েছে সেটা হচ্ছে 2,80,000 টাকা করা হয়েছে দর্শক। এটা কিন্তু প্রি বুকিং উপলক্ষে 12,000 অফার দেওয়া হয়েছে, পরবর্তীতে কিন্তু এটা শিফট হয়ে 2,80,000 চলে যাবে। সো দর্শক যারা ডিসকাউন্টে আপনার বাইকটি পারচেস করতে চান তারা কিন্তু এটা এখন চাইলে ক্রিসেন্ট এন্টারপ্রাইজে এসে মিরপুর 60 এখানে এসে কিন্তু বাইকটি পারচেস করতে পারেন এবং 12,000 টাকা ডিসকাউন্ট পাবেন এবং যমুনা এডিটি চ্যানেলের নাম বললে আরও ডিসকাউন্ট থাকে। এটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই দর্শক। অনেকেই কিন্তু আমার নাম বলে, চ্যানেলের নাম বলে এসে কিন্তু বাইক পারচেস করে এবং কিছু অফার পায়। সো আপনারা এই অফারটি নিতে পারেন। আর সর্বশেষ যেটা বলবো দর্শক, বাইক কেনা না কেনা সিদ্ধান্ত আপনার, আমি শুধু আপনাকে সিদ্ধান্ত নিতে যে সহায়ক ভূমিকা পালন করবো, এই জন্য আপনাকে ভিডিওর মাধ্যমে সঠিক তথ্যটি তুলে ধরলাম দর্শক। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ দর্শক।